سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقائدنا وقدوتنا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم ولا تجد أكثرهم شاكرين. وقال النبي الأمين صلى الله عليه وعلى آله وصحبه وسلم من تشبه بقوم فهو منهم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, দরুদ ও সালাম জানাই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, আমরা দুনিয়াতে চলতে ফিরতে যে সমস্ত ক্যালেন্ডারগুলো ব্যবহার করে থাকি, আমরা সাধারণত তিন ধরনের ক্যালেন্ডার দেখতে পাই। দক্ষিণ এশিয়ার মানুষ যারা আছে, বিশেষ করে ভারত উপমহাদেশে, বাংলাদেশ বা ইন্ডিয়া, এরা এখানে যারা আমরা বসবাস করি, তো একটি হচ্ছে মিলাদি খ্রিস্টাব্দ, এর ইতিহাস জানি যে ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস থেকে এটা গণনা করা হয়। দ্বিতীয় আরেকটি যেটা মুসলিমদের জন্য, সেটা হচ্ছে হিজরি সন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা চালু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিন থেকে শুরু হয়। আরেকটি হচ্ছে বাংলা সন, যেটা আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এটা চলে বেশি। এখানে মোগল সাম্রাজ্যের আমলে তারা তাদের খাজনা খারিদের সুবিধার জন্য এই বাংলা সনটি তারা চালু করেন। তো এই বাংলা নববর্ষ বরণ বলেন আর ইংরেজি বলেন নববর্ষ বরণ নিয়ে যে সমস্ত অনুষ্ঠানগুলো পালন করা হয়ে থাকে, এটা কতটুকু শরীয়ত সম্মত। বিশেষ করে ইংরেজি নববর্ষতে যেটা করা হয়ে থাকে, এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে যে অন্যায়, অপরাধ, বেহায়াপনা, অশ্লীলতায় ছেয়ে গেছে। বাংলা নববর্ষ বরণের নামে যে সমস্ত অনুষ্ঠানগুলো যে আমাদের দেশে হচ্ছে, সত্যি এটা বড় লজ্জাজনক বিষয় যে আমরা মুসলিম জাতি হওয়ার পরেও আমরা আমাদের ঐতিহ্যকে ভুলে গিয়ে বিজাতিদের অনুসরণ করতে গিয়ে আমরা শিরকে নিমজ্জিত হয়ে যাচ্ছি। তার মূলে যে একটি কারণ, সেই কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইবলিসের সাথে তার যে একটি কথা, সেটা তিনি উল্লেখ করে দেন। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিতাড়িত করে দেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অবকাশ চেয়ে নেয়। সে বলে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ, আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, হে ইবলিস, যা আমি তাকে কি অবকাশ দিলাম, সুযোগ দিলাম। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলতেছে, হে আল্লাহ, যার কারণে আজকে আমরা গোমরাহ হলাম, আমি গোমরাহ হলাম, তাদের জন্য আমি আপনার সিরাতে মুস্তাকিমে ওত পেতে বসে থাকবো, তাদেরকে গোমরাহ করে ছাড়বো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তাদের সামনের দিক থেকে, তাদের পিছনের দিক থেকে, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে আমি আসব, তাদেরকে কুমন্ত্রণা দিব, তাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরিয়ে দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি তাদের অধিকাংশ মানুষকেই পাবেন না যে তারা আপনার শুকরিয়া আদায় করে। অন্য একটি তাফসীরে বলা হয়েছে মুওয়াহিদিন, অর্থাৎ তারা মুশরিক হয়ে যাবে, তারা আপনার একত্ববাদে কি আর বিশ্বাসী থাকবে না। এই বাণীগুলোর হারে হারে আমরা টের পাচ্ছি। বিশেষ করে আমরা বাঙালি মুসলিম সমাজ নববর্ষ বরণের নামে যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি, এই কাজগুলো ইসলাম কোশ্চিনকালেও সমর্থন করে না, বরঞ্চ কোনোদিন মুসলিমের আকীদা এরকম হতে পারে না। যেমন আমাদের দেশে নববর্ষ বরণের নামে দোকানগুলোতে পোশাক আশাকের যে একটি ডিজাইন সেট করা হয়, যে বৈশাখী ডিজাইন, সেখানে বেশিরভাগ থাকে সাদা এবং লালের মিশ্রণ। সাদা লালের সাথে বৈশাখের সাথে কি সম্পর্ক? কিন্তু যদি আপনি দেখুন হিসাব করে, এই সাদা এবং লাল এটাই হচ্ছে আপনার সিঁদুরের কালার, যে কালারটাকে বাধ্য করে
জোর করে আমাদের কাছে দেওয়া হচ্ছে এবং এই দিনে নববর্ষ বরণের নামে উল্কি আঁকা হচ্ছে। সত্যি এটা একটি বেহায়াপনা। যুবতী মেয়ে এক যুবকের পাশে গাল পেতে বসে আছে, আর তার গালে বসে বিভিন্ন রকমের উল্কি আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কাজ থেকে, বেহায়াপনা থেকে তো নিষেধ করেছেন অনেক আগেই। অবাধ মেলামেশা যেটা আপনারা বা আমরা দেখে থাকি। আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে ছায়ানটে বা রমনার বটমূলে নববর্ষ বরণের নামে যে অনুষ্ঠানটা তারা করে থাকে, সেটা সূর্যের অপেক্ষায় বসে থাকে যে কখন সূর্য উঠবে। আর সূর্য ওঠার সাথে সাথে রবি ঠাকুরের সেই কবিতা গেয়ে এসো হয়ে বৈশাখ বলে তারা সেই নববর্ষকে বরণ করবে। আপনি কার বাণী দিয়ে কি ইবাদত করতেছেন? আমরা মুসলিম হিসাবে জানি নামাজ এত বড় একটি ফজিলতপূর্ণ ইবাদত হওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি টাইমে নামাজ পড়তে নিষেধ করেছেন। সূর্য যখন উঠবে, সূর্য যখন মাথার উপরে স্থির থাকবে, সূর্য যখন ডুববে। কিন্তু আপনি সূর্যোদয়ের সময় আপনি সেই মুশরিকদের মতো ইবাদত করতেছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকেও এই সময় পড়তে নিষেধ করার কারণ একটাই, উম্মতে মুহাম্মাদীদের ইবাদত যেন মুশরিকদের ইবাদতের সাথে কি সাদৃশ্য না হয়। আর এই কবিতার মাঝে যদি আপনি দেখেন, শেষের এক পংক্তিতে আছে অগ্নি স্নানে পাক পবিত্র হওয়ার বিশ্বাস। এটা কোনো মুসলিমের নয়, এটা হিন্দুয়ানা বিশ্বাস। তাই তো তারা যখন কোনো হিন্দু মারা যায়, মারা যাওয়ার পরে তারা তাকে আগুনে পুড়িয়ে পবিত্র করে দেয়। কিন্তু মুসলিমের এরকম কোনো বিশ্বাস নেই। আসুন, এই দিনে হয়ে থাকে যত বড় বড় অপচয়ের ঘটনাগুলো। ইলিশ মাছ কতই বা দাম হওয়ার কথা, কিন্তু 5,000 10,000 দাম হয়ে যাচ্ছে 1 কেজি ইলিশের। আপনি ইলিশ খাবেন, পান্তা ভাত খাবেন, আপনি খান। কিন্তু বৈশাখ বরণের নামে যে অপচয়গুলো আপনি করতেছেন, এটা কশির কালেও কোনোদিন ইসলামী সংস্কৃতি বা রীতি নীতি হতে পারে না। আমরা মুসলিম হিসাবে আমরা তো জানি যে কোনো অনুষ্ঠানে যদি আমাদের খেতে হয়, তাহলে আমরা গরুর গোশতটাই খেয়ে থাকি, সাথে থাকে হয় খাসির গোশত। এগুলোই আমরা বাঙালিরা কি একটু উন্নত মানের খাবার হিসাবে ভেবে থাকি। কিন্তু জানেন তো যে হিন্দুয়ানা বিশ্বাস কি? তারা তো গোমাতার গোশত কশির কালেও খাবে না, এবং গোশতটাকে অনেকেই কি পছন্দ করে না। কাজে শুরু হয়ে যায় যে না, তাদের এই পবিত্র দিনে ইলিশ দিয়ে শুরু করবেন, যার কারণে ইলিশের এত দাম হয়ে যায়। সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক কথা যেটা, মুসলিম হয়ে কিভাবে আমরা এই সমস্ত বিধর্মীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করি। মঙ্গল শোভাযাত্রা নামে এক শোভাযাত্রা করা হয়ে থাকে। হিন্দুরা কয়টা থাকে তা জানি না, কিন্তু গুনে গুনে দেখবেন নামদারি মুসলিমের সংখ্যাই কি সেখানে বেশি। অথচ এই শোভাযাত্রার যে বিষয়গুলো, এগুলো যদি আপনি ইসলামের সাথে যদি আপনি একটু মিলিয়ে দেখেন, ভুরি ভুরি আয়াত এবং দলিল রয়েছে। পশ্চিমকালে ওগুলোকে সমর্থন করে না ইসলাম, বরং এটা কুফরি কাজ, এবং এই সমস্ত কাজ করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এবং শেরকে আকবার এগুলো। আর তা হচ্ছে যে আপনার মঙ্গল শোভাযাত্রায় শরীক হলে সারা বৎসর আপনার কি শুভ ভাবে কেটে যাবে, এবং আপনি সেই দিনে শোভাযাত্রায় সামিল হলে পাবেন আপনি বরকত বা বিভিন্ন রকমের রহমত তাদের বিশ্বাস অনুযায়ী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকে বলতেছেন, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকতারহুম লা ইয়ালামুন। সৌভাগ্য তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার হাতেই সবকিছু। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার হাতেই সবকিছু, তিনি যা ইচ্ছা তাই করে থাকেন। ওয়ালাকিন্না আকতারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই জানেন না। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসে বলে যান, আস-সিয়ামাতু শিরকুন, ভাগ্য নির্ধারণ করা কোনো জিনিস দিয়ে শুভ কামনা করা কোনো জিনিসের মাধ্যমে সেটা শিরক। আল্লাহ রাসূল অন্য এক হাদিসে বলেন, লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যিরা লাহ, সেই ব্যক্তি কোশ্চিনকালেও আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না যে ভাগ্য নির্ধারণ করলো অথবা যার জন্য ভাগ্য নির্ধারণ করা হলো। বছরের শুরুতে অনেকেই নববর্ষ বরণের দিন রাশিফল হিসাব করে ভাগ্যটা একটু নির্ধারণ করে দেখি না সারা বছর আমাকে কিভাবে কাটাতে হবে। এটাও একটা শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন গণকের কাছে যেতে নিষেধ করেছেন, এবং গণকের কাছে যদি কোনো মুসলিম যায়, গিয়ে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে,
তার 40 দিনের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুহু 40 ইয়াওমা। 40 দিনের নামাজ তার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আর যদি বিশ্বাস করে সেই গণকের কথায় আপনি জিজ্ঞাসা করে সেই গণকের কথা আপনি বিশ্বাস করে নেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাআলাহু আন শাইইন ফাসাদ্দাকাহু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করা হয়েছে সেই কোরআনের সাথে সে কি কুফরি করলো, ওয়াল ইয়াযু বিল্লাহ। কাজেই এই মঙ্গল শোভাযাত্রা এটা কোনো মুসলিমের পক্ষে উচিত নয়, জায়েজ নয়, বৈধ নয়। সে এখানে আপনার শামিল হবে অথবা শরীক হবে। চালুকলার ছেলেরা কত রকমের রং বেরঙের মূর্তি আঁকে এবং সাথে কি এঁকে দেয় জানেন? পেঁচার মূর্তিটাও তারা আঁকতে ভুলে না। পেঁচাকে আজকে আমরা বাংলাদেশের মুসলিম বলেন আর অমুসলিম বলেন, পেঁচাকে কোনোদিন ভালো ধরনের কোনো পাখিও আমরা মনে করি না। অনেক ধরনের পাখি আমরা পাললেও পেঁচাকেও পালে দেখেছেন? কোশ্চিন কালেও না। কিন্তু এখানে একটি রহস্য আছে, সেটা হচ্ছে তাদের যে একটি দেবতা রয়েছে বিষ্ণু দেবতা, তার পত্নী, তার নাম হয়েছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী তো আসবেন, তাদের যে বিশ্বাস এবং এসে ভাগ্য বিতরণ করবেন, কাজেই তার বাহন হচ্ছে পেঁচা। আর এজন্যই কি এই পেঁচার মূর্তিটা সেখানে জড়িয়ে দেওয়া হয়। এই বৈশাখী মেলা নামে যে একটি মেলা আমাদের বাংলাদেশের আনাচে কানাচে হয়ে থাকে, সেটাও একটি বিরাট বড় বিষয় যে না, আমি আপনি না গেলেও আমার আপনার সন্তানেরাই কি সেখানে যাচ্ছে। মেলার নামে হচ্ছে যত রকমের বেহায়াপনা, যাত্রা, জুয়া আর লটারি এবং যত রকমের অশ্লীলতা। সত্যি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ যে আমরা মুসলিম জাতি হয়ে আমাদের মুসলিম সংস্কৃতিকে ধরে রাখতে হলে অবশ্যই আমাদেরকে কয়েকটি কাজ হাতে নিতে হবে। তা হচ্ছে, আমি আপনি হয়তো গেলাম না, কিন্তু আমার আপনার আদরের সন্তানাদি কোশ্চিন কালেও যেন সেখানে যেতে না পারে। কাউকে কোনো একটি টাকা দিবেন না এই দিন উপলক্ষে, যে না এই টাকাগুলো তারা খরচ করবে। এবং ছেলে মেয়েদেরকে যদি তাদের কোনো আশা থাকে, তাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে, আপনি কয়েকদিন আগেই খরিদ করে সেটা আপনি তাদের ওটা কি তাদের চাওয়া পাওয়া মিটিয়ে দিন। কিন্তু মেলায় যেতে তাদেরকে বারণ করবেন। নিজ নিজ এলাকায় যে সমস্ত দায়িত্বশীল লোকগুলা রয়েছে, প্রশাসন রয়েছে, তাদের মাধ্যমে কি আমরা এই মেলা যাতে না হয় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। ইসলামের মাঝে, সমাজের মাঝে যদি আপনি কোনো খারাপ কোনো প্রথা যদি চালু করেন, তাহলে মানুষ পাপ করে যে মানুষ এই গুনার কাজ করে অথবা সেই প্রথার উপর আমল করে যে একটি পাপ অর্জন করবে, আপনি চালু করার কারণে কি সেই পাপের অংশীদারি হবেন। আর আমাদের প্রত্যেকের তো একটি ঈমানি দায়িত্ব রয়েছে। আমি যাই না, আলহামদুলিল্লাহ, খুব ভালো, কিন্তু আপনার সন্তানেরা যে যাচ্ছে, আপনার অধীনস্থরা যে যাচ্ছে, এই জন্য কাল কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে দায়িত্ব সম্পর্কে তিনি সতর্ক করে গেছেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। সাবধান, শুনে রাখো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই কাল কিয়ামতের দিন তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। কাজে আপনি যাননি মেলাতে, কিন্তু আপনার আদরের সন্তান, আপনার ছোট ভাই, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন, তারা গিয়ে একটি বিধর্মী রুসুম বা রেওয়াজকে তারা বাস্তবায়ন করতেছে। কুফফারদের যে সমস্ত ঈদ বা তাদের উৎসবগুলো রয়েছে সেখানে সামিল হয়ে তাদেরকে কুফুরির কাজে কি সহযোগিতা করতেছে। সত্যি এটা বড় দুঃখজনক বিষয়। এবং বিশেষ করে দোকানি বা ব্যবসায়ী যারা আছে, তাদের প্রতি আমাদের আহ্বান হবে যে না, আপনি ব্যবসা করুন, হালাল কাজের ব্যবসা করুন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। কিন্তু যে সমস্ত কাজ আপনার দোকান থেকে খরিদ করে নিয়ে মানুষ কুফরিতে এগুলো ব্যবহার করবে অথবা কুফরির কোনো কাজে সহযোগিতা করা হয়, এই সমস্ত কাজ বিক্রি করাটাও আপনার জন্য হারাম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ঘোষণা করে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে সহযোগিতা করবে কল্যাণকর কাজে, সওয়াবের কাজে, কিন্তু অকল্যাণকর কাজ, গুনাহের কাজে, শত্রুতার কাজে, শরীয়ত বিরোধী কাজে একে অপরকে কোশ্চিনকালেও সহযোগিতা করতে পারবে না। কাজেই আপনার দোকান ইনশাআল্লাহ চলবে, আল্লাহ রাব্বুল আলামিন চালাবেন। মান তারাকা লিল্লাহি শাইআন
আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জন্য যদি আপনি কোনো জিনিস ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান আপনাকে দিবেন। কাজে এই সমস্ত জিনিস নিয়ে যেহেতু মানুষ শিরকি কোনো অনুষ্ঠানে কি জড়িত হচ্ছে বা তারা এটা শিরকি কাজ বাস্তবায়ন করতেছে, কাজে তাদেরকে সহযোগিতারই একটি মাধ্যম আপনি যেটা বৃদ্ধি করতেছেন অথবা তাদের জন্য সহজলভ্য করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সমাজে যে যেই স্তরেই থাকে না কেন মুসলিম সমাজের মাঝ থেকে এই সমস্ত শিরকি এবং ঈমান বিধ্বংসীকরণ অনুষ্ঠানগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমাদের পরিবারের প্রত্যেককে এই সমস্ত শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার কোনো প্রশ্ন থাকলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا وقائدنا وقدوتنا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم